গরম লাগছে। সালমা, তুমি দুনিয়াতে কি করেছো? আমি তো সাধারণ মানুষ ছিলাম। তুমি অনেক মানুষের গীবত করেছে, তাদের দোষ নিয়ে আলোচনা করেছে। না, আমি তো শুধু কথা বলতাম। তুমি দুনিয়াতে মানুষের সম্মান খেয়েছো, গীবত করে অনেকের ক্ষতি করেছো। আমি বুঝতে পারিনি এটা এত বড় পাপ। আযাব শুরু হলো, এখন তোমার সাজা ভোগ করো। গরম লাগছে। তার জিভের শাস্তি শুরু হলো। এই জিভ দিয়ে তুমি গীবত করেছে, এখন এর সাজা নাও। আমার জিভ ব্যথা করছে। তুমি যাদের গীবত করেছো তাদের কথা এখন মনে পড়ছে? আমি ভুল করেছি। বিচার কামড়াতে শুরু করলো। বাজার দাও। এখন সহ্য করো। গীবতের ভারী শাস্তি এখন অনুভব করো। আমি আর কখনো গীবত করব না। আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমি ভুল বুঝতে পেরেছি। ফেরেশতারা তার অনুতাপ দেখলেন, অনুতাপ করলে আল্লাহ ক্ষমা করতে পারেন। কিন্তু এখন তোমার শাস্তি চলবে। আল্লাহর কাছে আমি তওবা করি, দেরি হয়ে গেছে। হে আল্লাহ, আমার পরিবারকে হেদায়েত দাও, তারা যেন গীবত না করে। কিন্তু পুরো শাস্তি এখনো বাকি। আমি দুনিয়াতে ফিরে গেলে কখনো গীবত করব না। গল্প শেষ। এই আযাব থেকে বাঁচতে দুনিয়াতে গীবত থেকে বিরত থাকুন। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন।